হ্যালো গাইজ, আমি প্রভাকর পাল, আমার সাথে ক্যামেরায় দেবব্রত মান্না। আমাদের বিটেক বয়েজ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমি বলবো যে আমার কিছু টেরারিয়াম আছে। টেরারিয়াম মিনস অ্যাকোরিয়াম। আপনারা জানেন যে কাঁচের জারের ভিতরে মাছকে পোষা, তাকে বলা হয় অ্যাকোরিয়াম করা। তো কাঁচের জারের ভিতরে যদি গাছ পোষা হয় তাহলে তাকে বলা হয় টেরারিয়াম করা। তো আমার কিছু স্মল টেরারিয়াম আছে, অনেকে বড় করে করে, কিন্তু আমি ছোটো ছোটো করি। আমার ছোটো জিনিস খুব পছন্দ। তো সেই আমার কিছু কালেকশান আছে, সেগুলো আমি দেখাই আপনাদের। তো ফার্স্ট হচ্ছে এটা এটা আমি একটা খারাপ বাল্বকে পেছন দিকটা এখান থেকে কেটে নিয়েছিলাম। কেটে ভিতরে সমস্ত মালপত্র বার করে নিয়ে এটা একটা এক্সট্রা জার হয়ে গিয়েছিলো। তো নিচে কংক্রিট, তার উপর বালি, তারপর একটা মাটির লেয়ার দিয়েছি, দিয়ে তার উপর একটা গ্রাসের মতো দেখতে শ্যাওলার একটা লেয়ার করে দিয়েছি, এবং কিছু ছোটো ছোটো প্লান্ট, ছোটো ছোটো গাছ, যেগুলো আপনারা আশেপাশে দেওয়ালের গায়ে খুব সহজে জন্মায় সেই সমস্ত গাছই অ্যাড করবেন আপনারা, এগুলো খুব ভালো করে জন্মায়। এবং কিছু ফার্ন এই প্রজাতির গাছ সরনা দিয়ে লাগিয়েছি। তো এটি আমি লাগিয়েছিলাম 6 মাস আগে। তো এতদিনে এখনও বেঁচে আছে, আর এবং একটা গ্রিন হাউসের মতো কাজ করে, তাই জন্য এখানে খুব ভালোভাবে লেগে রয়েছে, মানে খুব ভালোভাবে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এর ব্লু, নীল নীল, এখানে ফুলও হয়েছে। তো তারপরে যাচ্ছে আমরা এটি আমার খুব বিশেষ ভালো লাগে না, তবু আমি করেছিলাম যখন প্রথম করেছিলাম। তো এর ভিতরে আছে একটি কোলাঞ্চই টাইপের প্লান্ট, যেটি ওয়াটারিং খুব কম লাগে। তবু ওয়াটারিং খুব কম লাগে, কিন্তু এর ভিতরে ওয়াটারিং খুব ভালো হয়, কারণ আমি জল দিইনি অনেক দিন, তবু এর ভিতরে ওয়াটার প্রসেস হয় খুব ভালোভাবে, কারণ এটা গ্রিন হাউসের ভিতরে কাজ করে। তাই জন্য এটি সমস্ত যেগুলো ভাপ হয়ে অক্সিজেন জল বেরিয়ে যায়, সেগুলো এর ভিতরেই থাকে, তাই জন্য জল নষ্ট হয় না খুব। তাই একবার জল দিলে অনেক দিন থাকে। তবু গাছটা খুব ভালো গ্রোথ করেছে। পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, এই যেখানে আমি এরকম পাথর দিয়ে আমি জমিয়ে রেখেছি, কিন্তু এটি মাঝে মাঝে বের করে তুলো, কটনকে এটি কাঠির মধ্যে বেঁধে, মাটির মাথায় বেঁধে সেটিকে পরিষ্কার করে মেটে। তো তারপরে আছে এটি একটি জারের ভিতরে আমি এটা বানিয়েছি, এটা কিছুদিন আগেই বানিয়েছি আমি। তো এটি আমরা দেখতে পাচ্ছেন, এটি খুব ভালো দেখতে লাগছে। এটিকে এটা ছিপির মতো লাগানো জাস্ট, কারণ এটিকে ওয়াটারিং করতে হয় মাঝে মাঝে। আমি এটা খুলেই রাখছি। তারপরে দেখতে পাচ্ছেন ভিতরে ছোটো ছোটো ফার্ন প্রজাতির গাছ আছে, শ্যাওলার একটা কার্পেট আছে এখানে। ভিতরে একটা ছোটো একটা পোকা আছে, দেখতে খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এইখানে আছে। তো আমি এটিকে ওয়াটারিং করেছি বলে এখন ভিতরটা অপরিষ্কার লাগছে, জল দিয়েছি বলে। কিন্তু যখন আমি জলটাকে বার করে নেবো, একটু জল আমি বার করে দিই, তো এটিকে আমি দেখতে এখন খুব সুন্দর লাগছে, আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন কেমন লাগছে এটিকে বানানো খুব সোজা। প্রথমে নিচে কংক্রিট দিয়েছি, তারপর বালি, তারপর মাটির একটা সয়েলের একটা লেয়ার দিয়েছি, তারপর আমি একটা মসের একটা লেয়ারে একটা দিয়েছি, তারপর গাছগুলো লাগিয়ে কিছু পাথর টাথর দিয়ে এটিকে এক্সট্রা ডেকোরেট করেছি। আপনারা চাইলে আরও বিভিন্ন গাছ অ্যাড করতে পারেন, তবে যতটা জায়গা আপনি ইউজ করছেন ততটার মধ্যে যেন অনেকটা জায়গা ফাঁকাও থাকে, গাছে শুধু ভর্তি করে দিলে হবে না। আপনারা দেখছেন আমি একটা গাছ ইউজ করেছি, এখানে দুদিকে গাছ ইউজ করেছি, কিন্তু বাকিটা জায়গা ফাঁকা রাখতে হবে, নইলে দেখতে খারাপ লাগবে। তো আসুন তারপরে দেখা যাক আমার এটি আমি দুটি ছোটো জারকে দিয়ে করেছি। একটিকে আমি টেরারিয়াম বানিয়েছি, এর মধ্যে একটিকে আমি টেরারিয়াম বানিয়েছি, এবং অন্যটিকে আমি একটি মানি প্ল্যান্টের একটা ডাল অ্যাড করেছি। তো এটি দেখতেও খুব সুন্দর লাগছে, এবং এটি অনেক দিন হয়ে গেছে। ভিতর থেকে একটা আলাদা একটা, এটা কী দাগ আমি বুঝতে পারছি না, এটা শ্যাওলার মতনই উঠছে কাঁচের জার বেয়ে। এটাকে খুলে এটাকে পরিষ্কার করতে হবে, তো দেখতে আরও সুন্দর লাগবে। তবে ভিতরে গাছটি খুব সুন্দর লাগছে। আমি কিছু ডেড উডের ছোটো ছোটো মরা ডাল আমি একটা অ্যাড করেছি, তো আরও ভালো খুব সুন্দর একটা রেন ফরেস্ট এফেক্ট এসেছে। তো তারপরে হচ্ছে এই জিনিসটি, এটিকে আমি খুব শীঘ্রই বানিয়েছি। তো এর নিচের এই দুটো জিনিসের স্ট্যান্ডটা আমি সিমেন্ট দিয়ে বানিয়েছি। এটি সিমেন্ট প্লাস্টিকের গ্লাসের মধ্যে সিমেন্ট দিয়ে তারপর এটা বসিয়ে দিয়েছিলাম, এবং এটি একটি কাগজের মোল্ড করে তারপর সিমেন্ট দিয়ে এটা বসিয়ে দিয়েছিলাম। তো এই জিনিসটা আমি ওরকমভাবে বানিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা জিনিস মনে রাখবেন, টেরারিয়াম বানাতে গেলে গাছ বেশি অ্যাড করবেন না, গাছ দিয়ে বেশি ঘিঞ্জি করে দিলে দেখতে খারাপ লাগবে। কারণ আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গাছ ইউজ করেছি, আর বাকিটা সমস্ত একটা ছোটো গ্রাস দিয়েছি, আর বাকিটা সমস্তই মস।
তো আমি এটা কিছুদিন হলে বানিয়েছি, কিন্তু আরও যত ধীরে ধীরে ওল্ড হবে আরও দেখতে সুন্দর লাগবে। এটি একটি বাল্বের মধ্যে, আমি মোট 2টো বাল্বের মধ্যে বানিয়েছি। এটি খুব ভালো হয়নি, কিন্তু এটি প্রথম দিকে তৈরি, আমার অনেক দিন হয়ে গেছে। তো দিস ইজ ইট। অ্যান্ড আমার আর একটি, এটির মধ্যে একটি মানি প্ল্যান্ট লাগিয়েছি। তো এটি বের হতে যায় যে মানি প্ল্যান্টটি, আমরা দেখতে পাচ্ছেন এদিকে মুখ করে আছে। এখানে আমি পাথর দিয়ে এটা সিল্ড করে দিয়েছি, কিন্তু মানি প্ল্যান্টটা কোনোভাবে বাড়াতে যায় যে বাড়াতে পারছে না। এটি তেমন ভালো হয়নি, যদিও আমার প্রথম দিকের এটি গাছ। ইজ ইট। পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, আমার পরিষ্কার করা হয়নি এটি। তো আসুন দেখা যাক, আমরা টেরারিয়ামের পর্ব শেষ করলাম। তো এরপরে আমার কিছু ছোট ছোট বনসাই। এটি একটি ল্যান্ডস্কেপ স্টাইল বনসাই, মিনি, খুব মিনি। তো এটি একটি ছোট একটা মন্দিরের একটা মূর্তি, যেটি ভেঙে গিয়েছিল। তো আমি এই জিনিসটা একটা ছোটো আর সত্য গাছ দিয়ে এটাকে বানিয়েছি। তো এটি দেখতে লাগছে একটা জঙ্গলের ভিতরে একটা মন্দির আছে, সেটি ফাটলের মধ্যে দিয়ে গাছটি বার হয়েছে, এবং গাছটির মন্দিরটির অবস্থা খারাপ করে দিয়েছে ভেঙে। তো তার বিভিন্ন জায়গা থেকে সয়েল এবং মাটি ছড়িয়ে আছে, এবং বিভিন্ন জায়গায় মস জন্মেছে। এটি খুব ঘন ঘন ওয়াটারিং করতে হয়। তো এটি দেখতে খুব সুন্দর লাগছে। তো এটিকে দেখতে খুব সুন্দর লাগছে। তো এর পরের জিনিসটা হলো একটি ছোটো বনসাই, এটি বানিয়েছি আমি। সুন্দর লাগছে এটি দেখতে। এটি অশ্বত্থ গাছ, কারণ আমার অশ্বত্থ গাছ খুব ভালো লাগে বনসাই হিসাবে রাখতে। এটি খুব ইনস্ট্যান্ট বনসাই হিসাবে কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে। এটা আপনি যদি যে কোনো বনসাই যদি শ্যাওলা অ্যাড করেন তো দেখতে খুব সুন্দর লাগে। দিস ইজ অ্যানাদার, দেখতে পারেন আপনারা। এবং এটি একটি পাথরকুচি গাছ। তো এটিকে আমি বিভিন্ন বাঁকিয়ে এটা বানিয়েছি, এবং এটি একটি ছোটো আলাদা বট গাছ। দিস ইজ ইট, আপনারা দেখুন। নমস্কার, আশা করি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন। তো এই আমার হোল গার্ডেন।